হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইনের পার্ট 7-এর বেঙ্গলি মিনিং। তো আজকেই টেক্সটটা শেষ হয়ে যাবে। তো এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 বা পার্ট 6 যেগুলো শেয়ার করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। কারণ তোমরা অনেকে ভিডিও খুঁজে পাও না, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, তো তোমরা ওখান থেকে ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আমরা আজকে পার্ট 7টা শুরু করি। তো এর আগে দেখলাম যে আগাথা মানে যে হলো মিস অ্যানাবেল অ্যাডামসের দিদির বা বোনের, বিবাহিত বোনের মেয়ে, 5 বছরের মেয়ে, সে ওই ভল্টের ভিতরে আটকে পড়েছে এবং কোনোভাবেই দরজাটা খোলা সম্ভব হচ্ছে না। তো দেখা যাক আদৌ কি খোলা দরজাটা সম্ভব হয়, কিভাবে সেটা খোলা সম্ভব হয়, তো সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো চলো রিডিং পড়াটা আমরা স্টার্ট করি। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ভোল্ট উইথ হার হ্যান্ডস। আগাথার মা এখন পাগলের মতো, ফ্র্যান্টিক মানে হচ্ছে পাগলের মতো দরজার এই ভল্টের উপর মানে সিন্ধুকের ঘরের দরজার উপর জোরে জোরে তার হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, মানে দরজার উপর হাত দিয়ে জোরে জোরে ঘা মারতে লাগলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট। কেউ একজন পাগলের মতো, ওয়াইল্ডলি মানে হচ্ছে পাগলের মতো উপদেশ দিল যে ডিনামাইট দিয়ে দরজা ফাটিয়ে ফেলো। Annabelle turned to Jimmy, her large eyes full of anguish but not yet despairing. Annabelle জিমির দিকে ফিরল, মানে অ্যানাবেল জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইজেস মানে তার বড় বড় চোখগুলো, ফুল অফ অ্যানগুইশ বেদনায় ভরা বা কষ্টে ভরা। অ্যানগুইশ মানে হচ্ছে কষ্টে ভরা, মানে ও দিদির মেয়ে এরকম আটকে গেছে দরজার সিন্ধুকের ঘরে, তাকে কোনোভাবেই বের করা যাচ্ছে না। বাট নট ইয়েট ডেসপায়ারিং, কিন্তু সে হতাশ হয়নি। ডেসপায়ার মানে হচ্ছে হতাশ, কিন্তু সে হতাশ হয়নি। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান শি ওরশিপস। ওরশিপস মানে হচ্ছে সে পুজো করে যাকে বা তাকে ভালোবাসে, তার যে আরাধ্য দেবতা। মানে মিস অ্যানাবেল অ্যাডামসের কাছে র্যালফ ডিসপেন্সার ঠিক মানে তার যে শুধুমাত্র তার যে প্রেমিক বা বিলাভেড তা কিন্তু নয়, তাকে সে রীতিমতো শ্রদ্ধা করে, তাকে ভালোবাসে, তাকে নিয়ে গর্ববোধ করে। তাই তার কাছে যে কিছু কাজ অসাধ্য সেটা তার মনে হয় না, মানে ও ভাবে যে জিমি এই কাজটা করতে পারবে বা জিমির কাছে সেটা অসাধ্য নয়। মানে একজন মহিলা যে পুরুষকে ভালোবাসে তার কাছে কোনো কিছু অসাধ্য বলে তার মনে হয় না। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওন্ট ইউ। তুমি কি কিছু করতে পারবে না? ট্রাই, চেষ্টা করে দেখো না যদি করতে পারো। ওন্ট ইউ, চেষ্টা করে দেখো না যদি তুমি দরজাটা কোনোভাবে ভাঙতে পারো। হি লুকড অ্যাট হার উইথ এ কোয়ার সফট স্মাইল অন হার লিপস ইন হিজ কিন আইস মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি। সে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একটা হাসি ভরা মুখ নিয়ে তার দিকে তাকালো। হাসি ভরা মুখ নিয়ে মানে তার ঠোঁটে হালকা হাসি নিয়ে সে অ্যানাবেলের দিকে তাকালো। অ্যানাবেল, হি সেইড, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়্যারিং, উইল ইউ। অ্যানাবেল, তুমি যে রোজটা পরে আছো মানে যে গোলাপটা পরে আছো সেটা আমাকে দাও। মানে এক ধরনের গাউন হয়, যে গাউনের কোটে ঠিক পকেটে বুকের কাছে ঠিক এক ধরনের গোলাপ বা ব্রুচ টাইপের থাকে, সেটা ওকে দিতে বলছে, যে তুমি যে গোলাপটা পরে রয়েছো সেটা আমাকে দাও, সেটা কি তুমি আমায় দেবে, উইল ইউ। Hardly believing that she heard him all right, she unpinned the bud from the bosom of her dress and placed it in his hand. সে তার কানকে বিশ্বাস করতে পারছিল না যে র্যালফ তার জামার মধ্যে যে গোলাপটা লাগানো রয়েছে সেটা চাইছে, গোলাপের কুঁড়িটা। তাও সে ওই গোলাপের কুঁড়িটা তার বুকের কাছ থেকে, মানে যে জামার মধ্যে গাউন টাইপের যে ড্রেসগুলো থাকে সেখানে এক ধরনের ব্রুচ লাগানো থাকে, সেই ব্রুচ থেকে গোলাপের কুঁড়িটা ও খুলে তার হাতে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট। জিমি এটাকে তার গেঞ্জির পকেটে বা কোটের পকেটে ঢোকালো। টু হিজ ভেস্ট পকেট মানে ভেস্ট বা গেঞ্জির পকেটে ঢোকালো। থ্রিউ অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস। এবং তারপর সে তার কোটটা খুলে ফেললো এবং তার শার্টের স্লিপগুলো মানে যে জামাটা পরেছিল সেই জামার আস্তিনটা গুটিয়ে নিল। স্লিভস মানে হচ্ছে এই জামার হাতাটা গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডিসপেন্সার পাসড অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। উইথ দ্যাট অ্যাক্ট মানে এই কাজের সঙ্গে বা এই কোটটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে জামার আস্তিন গুটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে র্যালফ ডিসপেন্সার সেই মুহূর্তেই মরে গেল। মানে র্যালফ ডিসপেন্সারের যে কোয়ালিটিসগুলো বা যে মানুষটা সেটা সেই মুহূর্তে মরে গেল। এবং কে জেগে উঠলো তার জায়গায় জেগে উঠলো জিমি ভ্যালেন্টাইন, এবং তার জায়গাটা নিল জিমি ভ্যালেন্টাইন। পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মৃত্যু হওয়া বা মারা গেল।
Get away from the door, all of you, he commanded shortly. He commanded shortly মানে সে সংক্ষেপে আদেশ দিল। কমান্ড করা মানে আদেশ দেওয়া। সেই সংক্ষেপে আদেশ দিল গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, তোমরা সবাই দরজার কাছ থেকে সরে যাও, সে সংক্ষেপে নির্দেশ দিল। হি সেট আউট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, সে তার সুটকেসটা নিল এবং সেটাকে সবার সামনে সম্পূর্ণ মানে হাট করে খুলে ফেললো। From that time on, he seemed to be unconscious for the presence of anyone else. সে তখন থেকে মানে সেই সময় থেকে সে অন্য কারোর উপস্থিতির কথা ভুলে গেল, যে ওখানে ঘরের মধ্যে আরও অন্য লোকেরা রয়েছে যারা তার আইডেন্টিটিটা জানতে পারবে যে সে কোনো জুতো বিক্রেতা নয়, সে একজন বাগলার বা চোর, সেটা সবাই জানতে পেরে যাবে, সেটার আর সে পরোয়া করলো না। মানে সে বাইরে যে অন্য কেউ রয়েছে, অন্য আরও লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা সে ভুলে গেল। He laid out the shining square implement swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. He laid out the shining square implement swiftly and orderly. সে তার যন্ত্রপাতিগুলো তারপর মেঝের উপর পরপর সুন্দরভাবে সাজিয়ে ফেলল এবং হালকা শীষ দিতে সে তার কাজ শুরু করলো, যেরকমটা সে প্রায়শই তার কাজের সময় করে। মানে এর আগে যখন সে চুরি করতো, যেরকমভাবে সে চুরি করতো সেই রকমভাবেই সে তালাটা ভাঙার চেষ্টা করলো। In a deep silence and immovable, the others watched him as if under a spell. সবাই গভীর নিস্তব্ধ হয়ে মানে সবাই একদম চুপ করে কোনো কথা না বলে সে যে কাজটা করছিল সেটা সবাই দেখতে লাগলো। In a minute, Jimmy's spade drill was beating smoothly into the steel door. In a minute মানে 1 মিনিটের মধ্যে জিমির স্পেড ড্রিল, জিমির যে পেট মানে এখানে পোষা ঠিক নয় বলবো, তাও জিমির প্রিয় ড্রিল মেশিন ওই স্টিলের দরজার উপর কামড়ে বসে গেল। মানে ওই স্টিলের দরজাটাকে বা ইস্পাতের দরজাটাকে সে ওই ড্রিল দিয়ে ফুটো করতে লাগলো। ইন 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. 10 মিনিটের মধ্যে, ইন 10 minutes মানে হচ্ছে 10 মিনিটের মধ্যে সে তার সমস্ত চুরির রেকর্ড ভেঙে দিয়ে ওই বোল্টসগুলোকে খুলে দরজাটাকে খুলে ফেললো। বোল্টসগুলোকে ভেঙে দরজাটা খুলে ফেললো। থ্রু দ্য বোল্টস মানে হচ্ছে বোল্টসগুলোকে ছুঁড়ে ফেলে না, বোল্টসগুলোকে ভেঙে দরজাটা খুলে ফেললো। Agatha almost collapsed, but safe was gathered into her mother's arms. Agatha প্রায় নেতিয়ে পড়া বা প্রায় এলিয়ে পড়া আগাথা কিন্তু নিরাপদে থাকা, বাট সেফ, কিন্তু ওর কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু সুরক্ষিত। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস, সে এখন তার মায়ের দু হাতে মধ্যে রয়েছে, মানে সে তার মা এখন দু হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়েছে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরে নিল অ্যান্ড ওয়ার্কড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিং পেরিয়ে সামনের দরজার দিকে অগ্রসর হলো। অ্যাজ হি went, he thought he heard a far away voice that he once knew called Ralph, but he never hesitated. যখন সে এগিয়ে গেল, মানে যেতে যেতে তার মনে হলো যেন সে দূর থেকে একটা আওয়াজ মানে একটা গলার স্বর ভেসে আসছে, যেটা তার বহুদিনের পুরনো পরিচিত একটা মানুষের কণ্ঠ। সে কি বলে ডাকছে? র্যালফ বলে ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে একটু ইতস্তত বোধ করলো না, কারণ ও বুঝতে পেরেছে যে গলার আওয়াজটা কার। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সাম হোয়াট ইন হিজ ওয়ে, দরজার সামনে বা দরজার মুখে একটা বিশাল চেহারার মানুষ তার পথ আগলে দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। তার অদ্ভুত রকম হাসি দিয়ে জিমি বলল, হ্যালো বেন। হ্যালো বেন, আরে বেন যে, মানে বেন প্রাইসকে বলছে যে আরে বেন। সেইড জিমি উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তার সেই অদ্ভুত রকম হাসি নিয়ে বলল, গেট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাবিও, মানে তাহলে সেই আবার ঘুরে ফিরে এখানেই চলে আসলে, মানে ঘুরতে ঘুরতে আমাকে সেই আমার ঠিকানাটা বা আমি কোথায় আছি সেটা দেখতেই পেয়ে গেলে। ওয়েল লেটস গো, চলো যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমার মনে হয় না যে এখন আর কিছু এসে যায়, মানে আমি যে চুরি করেছি, আমি যে চোর, সেটা আমি স্বীকার করছি। মানে এই যে আমি এখন সিন্দুকটা ভেঙে মেয়েটাকে বের করলাম, সেটাও তো একটা সিন্দুক ভাঙারই কাজ হলো, তার আমি এতদিন সৎভাবে বেঁচেছি, তাতে আর কিছু যায় আসে বলে আমার মনে হয় না। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এবং তারপর বেন প্রাইস একটু অদ্ভুত রকম আচরণ করলো।
গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেইড। আমার মনে হয় আপনি ভুল করছেন মিস্টার স্পেন্সার। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। আমার মনে হয় না আমি আপনাকে চিনি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এইন্ট ইট? আপনার ঘোড়ার গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। এবং তারপর বেন প্রাইস মুখ ঘুরিয়ে রাস্তার ধরে হেঁটে চলে গেলেন। স্ট্রোল ডাউন মানে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেন, টার্ন মানে হচ্ছে এখানে মুখ ঘুরিয়ে, বা বেন প্রাইস ঘুরে তার রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। তো এখানেই শেষ হলো জিমি ভ্যালেন্টাইন। কেমন লাগলো টেক্সটটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই।